নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব মুন্সী প্রেমচন্দের লেখা গল্প আত্মারাম। তাহলে শুরু করি গল্প আত্মারাম। বেন্দো গ্রামের মহাদেব শ্যাকরা নামের ব্যক্তিটিকে সকলেই চিনত। সে প্রতিদিন নিজের বাড়ির বারান্দায় সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে বসে আগুনের মালসার সামনে খটখট করতে থাকত। সেখানকার লোক এই নিরবচ্ছিন্ন ধ্বনি শুনতে শুনতে এতই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যদি কোনো দিন কোনো কারণে সে আওয়াজ বন্ধ থাকত তাহলে তারা মনে করত কি যেন একটার অভাব ঘটেছে। সে প্রতিদিন খুব সকালে একবার তার টিয়া পাখির খাঁচাটা হাতে নিয়ে ভজন গাইতে গাইতে দিঘির ধার পর্যন্ত যেত। সেই ভোরের অস্পষ্ট আলোয় তার জীর্ণ শরীর, ফোকলা গাল আর নুয়ে পড়া কোমর কোনো অপরিচিত লোক দেখলে তাকে পিশাচ বলে ভুল করতে পারত। সত্য গুরু দত্ত, শিব দত্ত দাতা, এই আওয়াজ যাদের কানে যেত তারা বুঝতে পারত ভোর হয়েছে। মহাদেবের পারিবারিক জীবন খুব সুখের ছিল না। তার 3 ছেলে এবং তাদের 3 স্ত্রী ছিল, আর ছিল কয়েক ডজন নাতিপুতি। কিন্তু তার বোঝা হালকা করার কেউ ছিল না। ছেলেরা বলে বেড়াতো, বাবা যতদিন বেঁচে আছেন ততদিন আমরা জীবনের আনন্দ ভোগ করে নিই, পরে ওই ঢোল তো গলায় একদিন বাঁধতেই হবে। বেচারা মহাদেবকে মাঝে মাঝেই অনাহারে কাটাতে হতো। খাওয়ার সময় তার বাড়িতে সাম্যবাদের এমন গগনভেদী নির্ঘোষ উঠতে থাকতো যে সে পেটে খিদে নিয়েই উঠে আসতো আর কিছুক্ষণ থেলো হুঁকোয় তামাক টেনে ঘুমোতে যেত। তার ব্যবসার জীবনটা ছিল আরও অশান্তিময়। যদিও সে তার পেশায় সুনিপুণ, তার অ্যাসিড অন্যদের বস্তুর তুলনায় বেশি পরিশোধনক্ষম এবং তার রাসায়নিক প্রক্রিয়া তুলনামূলকভাবে বেশি কষ্টসাধ্য, কিন্তু তবুও তাকে সন্দিগ্ধমনা এবং অসহিষ্ণু ব্যক্তিদের কাছ থেকে অপবাদ পেতে হতো। তবে মহাদেব তার অবিচলিত গাম্ভীর্য নিয়ে মাথা নিচু করে সব শুনে যেত। যখন সব গণ্ডগোল মিটে যেত তখন সে তার টিয়ার দিকে তাকিয়ে হাঁক দিত, সত্য গুরু দত্ত, শিব দত্ত দাতা। এই মন্ত্র জপ করে নিলেই যেন তার প্রাণে পূর্ণ শান্তি ফিরে আসত। একদিন ঘটনাক্রমে বাচ্চা কাচ্চাদের মধ্যে কেউ খাঁচার দরজা খুলে দিয়েছিল। টিয়াটা উড়ে গেল। মহাদেব মাথা তুলে খাঁচার দিকে তাকাতেই তার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো হলো। টিয়া কোথায়? সে বারবার ভালো করে খাঁচাটাকে দেখে। টিয়া পাখি তো পালিয়েছে। মহাদেব ভীষণ বিচলিত হয়ে উঠে দাঁড়ায় আর এদিকে ওদিকে চারিদিকের ঘরের চালের উপর তাকিয়ে তাকিয়ে খোঁজ করে। এই সংসারে তার প্রিয় বলতে যদি কিছু থাকে তো ওই টিয়া পাখিটাই। ছেলেরা, নাতিপুতির দল সকলের প্রতি তার বিতৃষ্ণা এসে গিয়েছিল। বাচ্চাদের গণ্ডগোলে তার কাজের বিঘ্ন ঘটত। ছেলেগুলি নিষ্কর্মা ছিল বলেই যে তাদের ভালোবাসত না একমাত্র তাই নয়, তার আরও কারণ ছিল। ওদের জন্য সে তার আনন্দদায়ী সুধাভাণ্ডের নিয়মিত যোগান থেকে বঞ্চিত হতো। প্রতিবেশীদের উপরও মহাদেব বিরক্ত ছিল, কারণ তারা প্রায়ই তার মালসা থেকে আগুন বের করে নিয়ে যেত। এই সমস্ত বিঘ্ন এবং অশান্তি থেকে ত্রাণ পেয়ে কোনো শান্তি লাভের জায়গা যদি থেকে থাকে তো তা হলো ওই টিয়া পাখিটা। এর জন্যেই সে কোনো রকম কষ্ট বোধ করত না। যে বয়সে মানুষের মানসিক প্রশান্তি লাভ করা ছাড়া আর কোনো বাসনা থাকে না, মহাদেবের এখন সেই বয়স। টিয়াটা একটা চালার উপর বসেছিল। মহাদেব খাঁচাটা নামিয়ে নিয়ে এসে তাকে দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, আয় আয়, সত্য গুরু দত্ত, শিব দত্ত দাতা। কিন্তু ততক্ষণে বাড়ির আর গ্রামের ছেলেপুলেরা একত্রিত হয়ে চিৎকার করতে আর হাততালি দিতে শুরু করেছে।
উপর থেকে কাকগুলো কা কা করতে শুরু করেছে। টিয়া পাখি ভয় পেয়ে আবার উড়ে গেল এবং একেবারে গ্রামের বাইরে এক গাছের ডালে গিয়ে বসল। মহাদেব খালি খাঁচা নিয়ে পাখির পিছনে ছুটল। বেশ জোরেই দৌড়ল। তার ওই দ্রুতগতি দেখে লোকজন বেশ অবাক হলো। মায়ামোহের এর থেকে সুন্দর, সজীব এবং ভাবময় অভিব্যক্তির কথা কল্পনা করা যায় না। বেলা দুপুর গড়িয়ে গেল। চাষিরা সব ক্ষেত থেকে ফিরছিল। খানিকটা মজা করার সুযোগ পেয়ে গেল তারা। মহাদেবকে রাগিয়ে দিয়ে সবাই মজা পেত। কেউ পাথর ছুঁড়তে লাগলো, কেউ হাততালি দিতে লাগলো। টিয়া আবার সেখান থেকে উড়ে পালালো। এবারে সে অনেক দূরের আমবাগানে একটা গাছের মগডালে গিয়ে বসল। মহাদেব আবার খালি খাঁচা নিয়ে ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলল। বাগানে যখন পৌঁছল তখন তার পায়ের তালু থেকে আগুন বেরোচ্ছে আর মাথা ঘুরতে শুরু করেছে। একটু সামলে নিয়ে আবার খাঁচাটা তুলে ধরে আওড়াতে লাগল, সত্য গুরু দত্ত, শিব দত্ত দাতা। টিয়া মগডাল থেকে নেমে এসে নিচের একটা ডালে বসল, কিন্তু সশঙ্ক নেত্রে তাকাতে লাগলো মহাদেবের দিকে। মহাদেব ভাবল পাখিটা ভয় পাচ্ছে। খাঁচাটা নিচে নামিয়ে রেখে নিজে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। টিয়া চারদিক বেশ ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে গাছ থেকে নেমে এসে খাঁচার উপর বসল। মহাদেবের বুক কাঁপতে শুরু করল। সত্য গুরু দত্ত, শিব দত্ত মন্ত্র জপতে জপতে ধীরে ধীরে টিয়ার কাছে এলো এবং তাকে ধরবে বলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু পাখিকে ধরা গেল না। সে আবার উড়ে গিয়ে গাছে বসল। সন্ধে পর্যন্ত এই রকম চলল। টিয়া কখনো এ ডালে কখনো ও ডালে গিয়ে বসে, কখনো খাঁচার দরজায় বসে নিজের দানা পানির পাত্রটাত্র দেখে শুনে আবার উড়ে যায়। বুড়োকে যদি মূর্তিমান মোহ বলা যায় তাহলে টিয়া নিশ্চয়ই মূর্তিমতী মায়া। এইভাবে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল এবং মায়া ও মোহের এই সংগ্রাম ক্রমে স্থায়ী অন্ধকারে বিলীন হয়ে গেল। রাত্রি হয়ে গেল। চারদিক অন্ধকারে ছেয়ে গেল। পাতার আড়ালে কে জানে কোথায় টিয়াটা লুকিয়ে রইল। মহাদেব ভালো করেই জানত যে রাতের বেলায় সে কোথাও উড়ে যেতে পারবে না আর খাঁচাতেও আসতে পারবে না। সে তা সত্ত্বেও সেই জায়গা থেকে নড়ার নাম করল না। আজ সারাদিন সে কিছু খায়নি। রাতের খাওয়ার সময়ও পার হয়ে গেল। এক ফোঁটা জলও তার গলা দিয়ে নামেনি। তবু তার না ছিল খিদে, না ছিল তেষ্টা। টিয়ার অবর্তমানে তার জীবন অর্থহীন, রুক্ষ এবং রিক্ত বলে বোধ হতে লাগল। মহাদেব দিনরাত পরিশ্রম করতে পারত, কারণ টিয়া পাখিটা ছিল তার প্রেরণা স্বরূপ। অভ্যাসবশতই সে জীবনের অন্যান্য কাজ করে যেত। এই সব কাজে আপন সজীবতা লেশমাত্রও সে অনুভব করতে পারত না। টিয়াই ছিল একমাত্র প্রাণী যা তার মধ্যে প্রাণের আভাস এনে দিত। হাত ফসকে সেই পাখির চলে যাওয়াটা আত্মার দেহত্যাগ করার সামিল। সারাদিনের খিদে, তেষ্টা, ক্লান্তিতে মহাদেবের মাঝে মাঝে ঢুলুনি আসছিল, কিন্তু পর মুহূর্তেই চমকিয়ে চোখ খুলে তাকাচ্ছিল আর ওই সর্বপরিব্যাপ্ত অন্ধকারের মধ্যে তার আওয়াজ শোনা যেতে লাগল, সত্য গুরু দত্ত, শিব দত্ত দাতা। রাতের আধখানা কেটে গেল। এমন সময় হঠাৎ আওয়াজ পেয়ে মহাদেব চমকে তাকিয়ে দেখল যে কাছেই আর একটা গাছের নিচে একটা আবছা আলোতে কয়েকটা লোক বসে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তারা সবাই তামাক খাচ্ছিল। তামাকের মদির গন্ধ মহাদেবকে চঞ্চল করে তুলল। সে উঁচু গলায় হাঁক দেয়, সত্য গুরু দত্ত, শিব দত্ত দাতা, আর তামাক খাওয়ার আশায় লোকগুলোর দিকে এগোতে থাকে। কিন্তু হরিণ যেমন বন্দুকের আওয়াজ পেলেই পালাতে থাকে, তেমনই তাকে আসতে দেখে লোকগুলোও উঠে সবেগে পালিয়ে গেল। এক একজন এক এক দিকে পালালো।
মহাদেব চিৎকার করে বলল, দাঁড়াও দাঁড়াও। তারপর হঠাৎ তার মনে হলো লোকগুলো বোধহয় সবাই চোর। সে আরও জোরে চিৎকার করে উঠল, চোর চোর, ধরো ধরো। চোরেরা এরপর আর পেছন ফিরে তাকাতেও সাহস পেল না। মহাদেব আলোর কাছে গিয়ে একটা কলসি দেখতে পেল। কলসিতে মরচে পড়ে কালো হয়ে গেছে। মহাদেবের হৃদস্পন্দন বেড়ে গেল। কলসিতে হাত দিতেই মোহর আছে বলে মনে হলো। একটা মোহর বের করে নিয়ে আলোর সামনে ভালো করে দেখল। হ্যাঁ, তাই তো, মোহরই তো বটে। তাড়াতাড়ি কলসিটা তুলে নিয়ে বাতিটা নিভিয়ে দিল। তারপর গাছের আড়ালে গিয়ে লুকিয়ে বসে রইল। সাধু মহাদেব চোর মহাদেবে রূপান্তরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে তার ভয় হতে থাকলো যে যদি চোরেরা ফিরে এসে তাকে একা পেয়ে মোহর ছিনিয়ে নেয়। সে কিছু মোহর কোমরে বেঁধে নিল। তারপর একটা শুকনো কাঠ দিয়ে জমির মাটি সরিয়ে কয়েকটা গর্ত তৈরি করল। সেগুলোকে মোহর দিয়ে ভর্তি করে মাটি দিয়ে ঢেকে দিল। মহাদেবের মানুষনেত্রে চিন্তা এবং কল্পনায় পরিপূর্ণ ভবিষ্যৎ জগতের একটা ছবি ভেসে উঠল। যদিও তখনও পর্যন্ত প্রাপ্ত অর্থ হাতছাড়া হওয়ার ভয় ছিল, তবুও নানান অভিলাষ মনের ভেতর তাদের কাজ শুরু করে দিল। গড়ে উঠল একটা পাকা বাড়ি, জহুরির একটা কারবার শুরু হয়ে গেল, আত্মীয় স্বজনদের সঙ্গে আবার সম্পর্ক গড়ে উঠল। ভোগবিলাসের সব সামগ্রীগুলো এক জায়গায় এসে হাজির হলো। এসবের পরেই নিয়ম মতো তীর্থযাত্রায় তাকে যেতে হলো এবং সেখান থেকে ফিরেই মহা সমারোহ করে যাগযজ্ঞ এবং ব্রাহ্মণ ভোজন হলো। এসবের পরে একটা শিবালয় এবং একটা ইঁদারা তৈরি করতে হলো। তৈরি হয়ে গেল একটা কুঞ্জ, যেখানে সে রোজ পুরাণ কথকতা শুনতে শুরু করল। সাধু সন্তরা যত্ন আত্মি পেতে লাগলেন। এই সব ভাবতে ভাবতে তার হঠাৎ চিন্তা হলো, যদি চোরেরা আবার আসে তাহলে সে পালাবে কী করে। সে পরীক্ষা করে দেখার জন্য কলসিটা তুলল। তারপর অনায়াসে তাড়াতাড়ি সদুই কদম দৌড়ে গেল। মনে হচ্ছিল যেন তার পায়ে পাখনা গজিয়েছে। দুশ্চিন্তা দূর হয়ে গেল। তারপর আবার সেই আকাশকুসুম চিন্তার মধ্যেই আস্তে আস্তে রাত কেটে গেল। উষার প্রকাশে মৃদুমন্দ সমীরণে এবং পাখির কূজনে চারিদিক পূর্ণ হয়ে উঠল। সহসা মহাদেবের কানে ভেসে এলো, সত্য গুরুদত্ত শিব দত্ত দাতা, রামকে চরণ মে চিত্ত লাগা। এই বলি মহাদেবের জিহ্বায় লেগেই থাকত। সারাদিনে সহস্রবার এই শব্দ তার মুখ থেকে বেরোতো, কিন্তু কখনো এই চরণ দুটির অন্তর্নিহিত মহৎ ভাব তার অন্তরকে স্পর্শ করেনি। কোনো নিষ্প্রাণ বাদ্যযন্ত্র থেকে যেমন রাগরাগিনীর আওয়াজ সৃষ্ট হয়ে থাকে, তেমনই তার মুখ থেকে ওই স্তোত্র বেরোতো। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত তার জীবনতরুতে পত্রপল্লবের উপস্থিতি মাত্র ছিল না। প্রভাতের নির্মল বায়ু তাই সেখানে গুঞ্জনধ্বনি জাগিয়ে তুলতে পারেনি। আর এই মুহূর্তে সেই বৃক্ষে নতুন শাখার উদ্গম হলো, মঞ্জুরিত হলো নব কিশলয়। মলয় পবনে হিন্দোলিত হলো বৃক্ষরাজি, গুঞ্জরিত হলো বনতল। ক্রমে অরুণোদয়ের সময় উপস্থিত হলো। এক অনির্বচনীয় দ্যুতিতে প্রকৃতি প্লাবিত হয়ে গেল। আকাশ থেকে মাঝে মাঝে তারা যেমন ধরণীর দিকে নেমে আসে, তেমনইভাবে তখন হঠাৎ উঁচু ডাল থেকে জোড়া পায়ে টিয়াটা নেমে এসে খাঁচার মধ্যে ঢুকে পড়ল। মহাদেব উৎফুল্ল হয়ে ছুটে এসে খাঁচাটা তুলে ধরে বলল, এসো বাবা আত্মারাম, তুমি আমাকে কষ্ট দিয়েছ অনেক, কিন্তু আমার জীবন সফল করেও তুলেছ। আমি এখন থেকে রূপোর খাঁচায় রেখে তোমাকে সোনায় মুড়ে দেব। মহাদেবের প্রতি লোমকূপ থেকে ঈশ্বরের প্রতি অশেষ করুণার জয়গান ধ্বনিত হতে থাকল। হে প্রভু, হে দয়াময়, অসীম তোমার করুণা, না হলে আমার মতো পাপী এবং ঘৃণিত জীব কি তোমার এই দয়া পাওয়ার যোগ্য?
একটা পবিত্র ভাবের উদয় হওয়াতে তার চিত্ত উদ্বেলিত হয়ে ওঠে। গভীর উপলব্ধির সঙ্গে সে বলে ওঠে, সত্য গুরুদত্ত, শিবদত্ত দাতা, রামকে চরণ মে চিত্ত লাগা। সে এক হাতে খাঁচা, অপর হাতে কলসি নিয়ে ঘরের দিকে রওনা দিল। মহাদেব যখন বাসায় পৌঁছল তখন রাতের অন্ধকার কাটেনি। সারা রাস্তায় একটা কুকুর ছাড়া আর কিছু সে দেখতে পায়নি। কুকুরটাও দৃকপাত করেনি, কারণ কুকুরদের মোহরের প্রতি লোভের কথা বড় একটা শোনা যায় না। মহাদেব কলসিটা গামলার ভেতর লুকিয়ে রেখে সেটাকে ভালো করে কয়লা দিয়ে ঢেকে নিজের ঘরে রেখে দিল। দিনের আলো ফুটতেই সে সোজা পুরোহিতের বাসায় গিয়ে পৌঁছল। পুরোহিত ঠাকুর তখন পুজো করতে বসে ভাবছিলেন, কালই মোকদ্দমার দিন পড়েছে, অথচ হাতে একটা কানা কড়িও নেই। যজমানদের কেউই তার ধারে কাছে আসে না। এমন সময় মহাদেব এসে প্রণাম করে। পণ্ডিতজি মুখ ফিরিয়ে নিলেন। এই মূর্তিমান অমঙ্গল কোথা থেকে এসে পৌঁছল? কে জানে আজ কপালে খাওয়া জুটবে কি না। বেশ রুষ্ট হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সাত সকালে কি চাই? তুমি তো জানোই এই সময়টা আমি পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকি। মহাদেব বিনীতভাবে বলল, মহারাজ, আজ আমার ওখানে সত্যনারায়ণের পুজো করাতে চাই। পুরোহিত মশাই তো একেবারে অবাক, নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। মহাদেবের বাড়িতে কথকতার আয়োজন হওয়া আর পুরুত ঠাকুরের নিজের বাড়ি থেকে ভিখারির ভিক্ষে পাওয়া যে একই রকমের অসাধারণ ঘটনা। মুখ থেকে তাই বেরিয়ে আসে, কেন, আজ কিছু হলো নাকি? মহাদেব বলে, কিছু না, আজ হঠাৎ ইচ্ছে হলো ভগবানের নাম গান শোনার। বেলা একটু বাড়তেই নানা প্রস্তুতি শুরু হয়ে গেল। বেন্দগ্রাম এবং কাছাকাছি অন্যান্য গ্রামেও খবর জানিয়ে সুপুরি বিলি করা হলো। কথকতার শেষে ভোজের ব্যবস্থাও করা হয়েছিল। যে শোনে সেই অবাক হয়। এই শুকনো মরুভূমিতে ঘাস গজালো কী করে? সন্ধ্যার সময় লোকজন জড়ো হয়েছে এবং পণ্ডিতজি নিজের সিংহাসনে বিরাজমান। এমন সময় মহাদেব দাঁড়িয়ে উঠে উচ্চকণ্ঠে বলল, ভাই সব, আমার সারা জীবন ছলচাতুরিতে কেটে গেছে। আমি জানি না কত লোককে আমি সারা জীবন ঠকিয়েছি, কত আসল জিনিসকে মেকিতে পরিণত করেছি। এখন ভগবান আমার উপর সদয় হয়েছেন। তিনি আমার মুখের উপর থেকে কলঙ্কের ছাপ মুছে ফেলতে চান। তাই আমি এখানে সমবেত সব ভাই বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করে বলছি, যার যা কিছু আমার কাছে গচ্ছিত আছে, যার যার জমি আমি আত্মসাৎ করেছি, আর যার যার খাঁটি জিনিস জাল জিনিসে পরিণত করেছি, তারা যেন এসে নিজের হিসেবের প্রতিটি কানাকড়ি অবধি বুঝে নিয়ে যান। আর যদি এখানে কেউ না আসে থাকেন, তাহলে আপনারা ফিরে গিয়ে সকলকে বলে দেবেন যে কাল থেকে 1 মাসের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আমার কাছে এসে তারা যেন নিজের হিসাব চুকে নিয়ে যান। কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। সমবেত সকলে অবাক হয়ে গেল। কেউ কেউ বেশ বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলল, কেমন, আমি বলেছিলাম কি না? কেউ আবার অবিশ্বাসের সুরে বলল, সব যোগ করলে তো কয়েক হাজার টাকা হবে, ও দেবে কোত্থেকে? একজন ছত্রী রাজপুত আবার ঠাট্টা করে বলে উঠলেন, আর যারা পরলোকে গেছেন তাদের কি হবে? মহাদেব উত্তর দিল, তাদের বাড়ির লোকজন তো আছে। সেই সময়ে কিন্তু লোকের বকেয়া উসুলের ইচ্ছে যতটা প্রকট ছিল, তার চেয়ে বেশি প্রকট ছিল কোথা থেকে মহাদেবের এত ধনপ্রাপ্তি ঘটল সেটা জানার ইচ্ছে। কিন্তু মহাদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করার সাহস হলো না কারো। দেহাতি লোক সবাই, পুরনো কাসুন্দি ঘাঁটার কলা কৌশল তারা জানে না। তাছাড়া বেশিরভাগ লোকেরই স্মরণে ছিল না মহাদেবের কাছে তাদের কি পাওনা,
আর এই পবিত্র মুহূর্তে যদি ভুলচুক কিছু হয়ে যায়, সেই ভয়েও তারা মুখ খুলতে সাহস করেনি। কিন্তু সব থেকে বড় কথা হলো যে মহাদেবের এই সাধুতা তাদের বশীভূত করে ফেলেছিল। হঠাৎই পুরোহিত মশাই বলে উঠলেন, তোমার হয়তো মনে আছে মহাদেব, আমি তোমাকে সেবার ডালার মালা তৈরির জন্য সোনা দিয়েছিলাম, আর তুমি তা থেকে কয়েক মাসা ওজন করার সময় মেরে দিয়েছিলে। মহাদেব, হ্যাঁ মনে আছে বই কি, আপনার কতটা লোকসান হয়েছিল? পুরোহিত, তা 50 টাকার কম হবে না। মহাদেব কোমরের খুঁট থেকে দুটো মোহর বার করে পুরোহিতের সামনে রেখে দিল। পুরোহিত ঠাকুরের এই লোলুপতা নিয়ে টিকা টিপ্পণী শুরু হয়ে গেল। এটা একেবারে বেইমানি, খুব বেশি হলে 2-4 টাকা ক্ষতি হয়তো হয়েছিল, আর সেখানে বেচারার কাছ থেকে 50 টাকা আদায় করে নিল। নারায়ণের ভয়ও নেই। এদিকে পণ্ডিত হয়েছেন আর ওদিকে এতটা অসৎ চরিত্র। ছি ছি। লোকের মনে মহাদেব সম্পর্কে শ্রদ্ধার ভাব জেগে উঠল। 1 ঘন্টা কেটে গেল, কিন্তু ওই 1000 মানুষের জমায়েতের মধ্যে থেকে একজনও উঠে দাঁড়ালো না। তখন মহাদেব আবার বলল, মনে হচ্ছে আপনারা নিজেদের হিসেব ভুলে গেছেন। তাহলে আজ কথকতাই শুরু হোক, কিন্তু আমি 1 মাস পর্যন্ত আপনাদের পথ চেয়ে থাকব, তারপর তীর্থযাত্রায় বেরিয়ে পড়ব। ভাইসব, আপনাদের সকলের কাছে বিনীত আবেদন করছি, আমাকে উদ্ধার করুন। 1 মাস ধরে মহাদেব পাওনাদারদের জন্য অপেক্ষা করল। রাত্রে চোরের ভয়ে ঘুমোতো না পর্যন্ত। এই ঘটনার পর কাজকর্ম করাও ছেড়ে দিয়েছিল। মদের নেশাও ঘুচে গিয়েছিল। সাধু সন্ত প্রভৃতি অভ্যাগতদের যারা এসে পড়তেন তাদের যথাযোগ্য সৎকার করত। বহু দূর পর্যন্ত তার সুনাম ছড়িয়ে পড়ল। 1 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরও একজন লোকও এলো না হিসাব মেটানোর জন্য। আজ মহাদেব অনুভব করতে পারল সংসারে এখনও ধর্ম এবং সদাচার কি বিপুল পরিমাণে অবশিষ্ট আছে। এখন সে বুঝতে পারল জগৎ খারাপ লোকের কাছেই খারাপ আর ভালোর কাছে ভালো। এই ঘটনার পর 50 বছর কেটে গেছে। এখনও কেউ বেন্দগ্রামে গেলে দূর থেকেই একটা সোনার কলসি দেখতে পাবে। ওটা হলো ঠাকুরদারের কলস। মন্দিরের লাগোয়া একটা বাঁধানো দিঘিতে প্রচুর পদ্ম ফুটে আছে। সেই দিঘির মাছ কেউ ধরে না। দিঘির কিনারায় একটা বিশাল সমাধি স্থাপিত আছে। এটাই আত্মারামের স্মৃতিচিহ্ন। তার সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে। কেউ বলে তার সেই সোনার খাঁচা শুদ্ধই সে স্বর্গে আছে, কেউ বলে সে সত্য গুরুদত্ত বলতে বলতে হঠাৎ অন্তর্ধান করেছে। কিন্তু আসল কথা হচ্ছে ওই পক্ষীরূপী চন্দ্রকে একটা বিড়ালরূপী রাহু গ্রাস করেছিল। লোকে বলে এখনও নাকি মাঝরাতে দিঘির ধারে আওয়াজ শোনা যায়, সত্য গুরুদত্ত শিবদত্ত দাতা, রামকে চরণ মে চিত্ত লাগা। মহাদেবের বিষয়েও অনেক জনশ্রুতি আছে। সেগুলোর মধ্যে যা বিশ্বাসযোগ্য তা হলো আত্মারাম সমাধিস্থ হওয়ার পরে পরেই মহাদেব সন্ন্যাসীদের সঙ্গে হিমালয়ে চলে যায় এবং আর ফিরে আসেনি। সেখানে সেও আত্মারাম নামে প্রসিদ্ধি লাভ করেছিল। এতক্ষণ শুনলেন মুন্সী প্রেমচন্দ্রের লেখা গল্প আত্মারাম।